তাণ্ডবে শাকিব খানের সঙ্গী হচ্ছেন জয়া হাসান। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক। আবার ফিরে আসলাম নতুন এক ভিডিও। আজ কত মেগাস্টার শাকিব খান আপকামিং তাণ্ডব মুভিতে নাকি শাকিব খানের নায়িকা হিসেবে থাকতে চলেছেন জয়া হাসান। জয়া হাসানকে আসলে তাণ্ডব মুভি নায়িকা হিসেবে থাকতে চলেছেন কিনা, এমনকি এই মুভি শুটিং কবে শুরু হতে পারে তা নিয়ে আজকে কথা হবে। তা জানতে হলে ভিডিও শেষ পর্যন্ত দেখতে হবে, কারণ অল্প একটু দেখে চলে গেলে আপনারা জানতে পারবেন এই মুভি শুটিং কবে শুরু হবে, জয়া হাসানকে নায়িকা হিসেবে থাকবে কিনা। তো চলুন ভিডিও শুরু করা যাক। মেগাস্টার শাকিব খান আপকামিং তাণ্ডব মুভি যেটা রায়হান রাফির সাথে আসতে চলেছে, এটা তাদের দ্বিতীয় মুভি হতে চলেছে। এরাই কিন্তু রায়হান রাফি মেগাস্টার শাকিব খানকে নিয়ে তুফান নামে একটা মুভি বানিয়েছিল। সেই মুভিটা কিন্তু ব্যাপক সাকসেস পেয়েছে। তারপর কিন্তু সেই মুভির সিকুয়েল আসার কথা ছিল, কিন্তু সেই মুভির সিকুয়েল এবার আসতেছে না। সেই মুভির সিকুয়েল আসবে 2026-এর কুরবানি ঈদে। সেটা কিন্তু রায়হান রাফি জানিয়ে দিয়েছে যে 2026 সালে আসবে সেটা, কারণ সেটা কিন্তু 4টা দেশে শুটিং হবে, তার জন্য সেটা শিডিউল পিছিয়ে নেওয়া হয়েছে। এখন আসতে চলেছে তাদের তাণ্ডব মুভি, কারণ রায়হান রাফি সিদ্ধান্ত নিয়ে নিয়েছে প্রত্যেক কুরবানি ঈদে মেগাস্টার শাকিব খানকে নিয়ে মুভি নিয়ে আসবে। তার জন্যই কিন্তু সে তুফানকে পিছিয়ে দিয়ে তাণ্ডব নিয়ে আসতে চলেছে। এই তাণ্ডবে নায়িকা হিসেবে থাকতে চলেছে জয়া হাসান, এমনকি শোনা যাচ্ছে যে নাজিন নাহার নিহা, তানজিন তিশা, এমনকি রূপমণি মহিত্র, এমনকি আরও অনেকের নাম কিন্তু উঠেছিল এই তাণ্ডবের নায়িকা হিসেবে তারা থাকতে চলেছে। কিন্তু এর ভিতরে শুধু নাজনীন নাহার নিহা কিন্তু অবশেষে কনফার্ম হয়ে গেছে, সে কিন্তু চুক্তিবদ্ধ হয়ে গেছে এবং নায়িকা হিসাবে। এমনকি আরেকজন নায়িকা থাকতে চলেছে জয়া হাসান। এই দুজনে কিন্তু বাংলাদেশের নায়িকা। এরাই কিন্তু কথা উঠেছিল যে এখানে দুইটা নায়িকা থাকবে, দুইটা নায়িকা, একটা বাংলাদেশে থাকবে এবং একটা ইন্ডিয়ান থাকবে। কিন্তু এখানে হয়তো বিশেষ জটিলতা অথবা গল্পর সমস্যার কারণে তাদের গল্প পছন্দ হয় না, তার জন্য হয়তো তারা এই মুভিতে চুক্তিবদ্ধ হয়নি। কিন্তু এই মুভিতে এখন দুইজন নায়িকাই বাংলাদেশে থাকতে চলেছে, একজন জয়া হাসান, একজন নাজনীন নাহার নিহা। এই দুজন কিন্তু অবশেষে কনফার্ম হয়ে গেছে। খুব শীঘ্রই একটা আপডেট দেওয়া হবে, এই মুভি শুটিং শুরু হতে পারে। একটা গোপন সূত্রে বলতেছে যে এই মুভি শুটিংটা নাকি রমজানের মাঝামাঝি শুরু হবে, মানে রমজান ঈদের মাঝামাঝি এই মুভি শুটিং শুরু হবে এবং কি ঈদের আগ পর্যন্ত এই মুভি শুটিং চলবে। তারপর ঈদের ছুটির পর আবার টানা 1 মাস শুটিং চলবে এই মুভির। তারপর কুরবানিতে এই মুভি আসবে, সেটা 100% কনফার্ম। সেটা কিন্তু আলফায় চরকি এসবিএফ তাদের প্রযোজনা প্রতিষ্ঠান থেকে আসতে চলেছে এই মুভি। এরাই কিন্তু তারা তুফান বানিয়েছে, তারা কিন্তু জানিয়ে দিয়েছে যে এটা কুরবানিতে আসবে, সেটা 100% কনফার্ম। এটা শিওরভাবে নিতেই পারেন যে এটা কুরবানিতে আসবে। এখন কথা হলো যে এই মুভির ঘোষণা আসতেছে না কেন। এই মুভির ঘোষণা খুব শীঘ্রই দিয়ে দেবে, হয়তো তারা সামনের সপ্তাহের ভিতরেই কিন্তু এই মুভির ঘোষণা দিয়ে দেবে যে এই মুভিতে আর কারা কারা থাকতে চলেছে। আর্টিস্টগুলো সমস্ত আর্টিস্টের কিন্তু তারা আপডেট দিয়ে দেবে খুব শীঘ্রই। কিন্তু জয়া হাসান এখানে নায়িকা হিসেবে থাকতেছে। রূপমণি মহিতুর এখান থেকে বাদ পড়ার কারণ হলো হয়তো তার বিশেষ জটিলতা অথবা গল্প তার পছন্দ হয়নি, কারণ রূপমণি মহিতু কিন্তু বর্তমানে আলাদা ধরনের মুভি করতেছে। সে কিন্তু কমার্শিয়াল মুভি বাদ দিয়ে এখন কিন্তু নারী চরিত্রের মুভিগুলো করতেছে, যেখানে নারীদেরকে প্রাধান্য বেশি দেওয়া আছে, মানে সিরিয়ালের মতো। সিরিয়ালে যেখানে দেখতে পাই নারীদেরকে অনেক পাওয়ার দেওয়া হয়, এমনকি নায়ককে একটা সাধারণ মানে এটা চাকরের মতো রাখা হয়, সেরকমই আর কি চরিত্রগুলো সে খুঁজছে। তার জন্যই কিন্তু সে এখানে চুক্তিবদ্ধ হয়নি এখানে, কারণ শাকিব খানকে বেস করে কিন্তু গল্প আগাবে, তাণ্ডবের গল্প। সেটা কিন্তু রায়হান বলেছে এটা তার মানে তার কেরিয়ার শুরুর গল্প, মানে কেরিয়ার শুরুতে সে ভেবেছিল মানে একটা মুভি বানাবে। অবশেষে সেই মুভিটা কনফার্ম হচ্ছে, মানে তার সেই স্বপ্নটা অবশেষে পূরণ হচ্ছে মেগাস্টার শাকিব খানের মাধ্যমে, তাণ্ডব মুভির মাধ্যমে। মানে তাণ্ডবের গল্পটা সে অনেক আগে ভেবে রেখেছিল, অবশেষে সেটা বাস্তবায়ন করার সময় পেয়ে গেছে। অবশেষে এখন বাস্তবায়ন হয়ে যাবে এবং কুরবানিতে আমরা দেখতে পারবো এই তাণ্ডবটা। জয়া হাসান মেগাস্টার শাকিব খানের সাথে 2013 সালে কিন্তু পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনীতে অভিনয় করেছিল, সেখানে কিন্তু তাদের লাস্ট অভিনয় ছিল সেই মুভিটা। এরপর কিন্তু তারা আর কোনো মুভি একসাথে করেনি, এমনকি শোনা যাচ্ছে এখন তাণ্ডব মুভির মাধ্যমে আবার এই জুটি ব্যাক করতে চলেছে। এখন দেখা যাক এই জুটি কি ব্যাক করে কিনা, কারণ রূপমণি মহিতের মতোই কিন্তু জয়া হাসান অন্যান্য ভিন্ন ভিন্ন ধরনের গল্পে কাজ করতেছে অনেক দিন ধরে, কিন্তু সেও কিন্তু কমার্শিয়াল মুভিতে কাজ করছে না। এখন দেখা যায় সে কি আবার এই তাণ্ডব মুভির মাধ্যমে কমার্শিয়াল জগতে ফিরে আসে কিনা। আপনাদের কি মনে হয়, জয়া হাসান কি এই তাণ্ডব মুভির মাধ্যমে আবার নায়িকা হিসেবে ব্যাক করবে কিনা, কমার্শিয়াল নায়িকা হিসেবে? সেটা অবশ্যই আপনারা কমেন্টে জানিয়ে যাবেন। ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো সেটাও কমেন্টে জানিয়ে যাবেন। ভিডিও যদি ভালো লাগে বেশি শেয়ার করবেন, সবাই ভিডিও দেখতে পারে। আর যারা যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেন, চ্যানেল সাবস্ক্রাইব করবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটি ফলো করে দিবেন, কারণ আপনার এটা সাবস্ক্রাইব এটা ফলো কিন্তু আমাকে পরবর্তী ভিডিও বানানোর জন্য আগ্রহিত করে। ভিডিও শেষ পর্যন্ত থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। টেল দেন টেক কেয়ার, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, বাই বাই।